হচ্ছে যে তার এখানে আত্মীয় বর্গ তিনি সবই জানতেন, যেটা আগের দিনে বলছিলাম। তারপর যখন যুদ্ধক্ষেত্রে নেমে দেখছেন তার আত্মীয় বর্গদের সঙ্গে তাকে এই যুদ্ধ করতে হবে, এই শোকে মোহে আচ্ছন্ন হয়ে তিনি যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন। সুতরাং শোকমোহ আচ্ছন্ন এটা জীবের অবিদ্যা অবস্থার এক রূপ, সেটা বোঝাচ্ছে অবিদ্যার রূপ। তিনি কারণ জানতেন, বেশ আস্ফালন করেই এসেছিলেন যে যুদ্ধ করতে হবে আমাকে, আমাকে দেখি আমি একবার দেখিনি, আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে দেখি একবার। তিনি তো জানতেনই যে যুদ্ধ করতে এসেছেন, কে অপর পক্ষে আছে, বিপক্ষে যোদ্ধাকে কারা। তবুও তিনি একটু অহংকার, যেটা আগের দিন বলছিলাম, অহংকার হয়েছিল। এটাই জীবের ধর্ম। বিপক্ষ যোদ্ধাদের ও উভয় পক্ষে আত্মীয়দের দেখে তিনি ঘাবড়ে গেলেন। সেরকম তার এই ঘাবড়ানোর পেছনে কিছুটা ভগবানের তার যে অহংকার, আস্ফালনটাকে চূর্ণ করার জন্য তিনি একবারই রাখলেন, তো রাখবেন তো রাখ, একবারে তার গুরু সমকক্ষ, পিতৃ সমকক্ষ, পিতামহ সমকক্ষ মানুষদের সামনে গিয়ে রাখলো। তখন আত্মীয়বর্গকে দেখে তিনি ঘাবড়ে গেলেন। তাই শোকে মহাচ্ছন্নে ধর্মপতি তিনি হারালেন, অহংকার তার চূর্ণ হলো। এবার ভগবানের কাছে শরণাগতি হচ্ছে যে না, আমি যুদ্ধ করবো না, আমার দ্বারা যুদ্ধ হবে না, আমি তোমার শিষ্য, আমাকে তুমি পরিচালনা করো। এইটাই এবারে সংবাদ। জীব নিজে পথ জানে না, ধর্মাধর্ম ঘুরিয়ে ফেলে, ভগবত বাক্যই চলার পর প্রথম অধ্যায় এই সংবাদ। সে সঙ্গে ঈশ্বর শরণাগতি যে দুঃখত্রয় তাপত্রয় আছে না, সেই তাপত্রয় জিজ্ঞাসা এখানে উঠছে। তো তিনি সেই ফোন করবে না, ধর্ম ঘুরিয়ে ফেলে, ভগবত বাক্য কি যে আমাদের একমাত্র চলার পথ। প্রথম অধ্যায় এই সংবাদটি দিচ্ছে। তার সেই আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে অর্জুন বিষণ্ণ হয়েছে, আর ভগবান পরিশেষে তাকে বোঝাচ্ছেন। এবং তিনি বোঝাচ্ছে কখন, যখন তিনি আত্মসমর্পণ হয়েছেন। বলছেন শিষ্যস্তে অহং সাধি মাং তাং প্রপন্নম। এবং একেবারে গীতার শেষে সেই কথাই ভগবান বলবেন যে তুমি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, শরণং ব্রজ। তাই আমাদের উপক্রম এবং উপসংহার এখানে যে তিনি করছেন আমাকে, আমি আপনার সন্ন্যাস, এই সন্তান শিষ্য, আপনি আমাকে পথ দেখান। আর ভগবান বলছেন তুমি সব কিছু ছেড়ে আমাকে স্মরণ নাও। সুতরাং উপক্রম উপসংহার আমরা দেখতে পাচ্ছি এক। এবার আমরা একটু শ্লোকের মধ্যে ঢুকি। অর্জুন বিষাদ যোগ, এই যোগটাকে বলা হচ্ছে যে তার আগে একটা মঙ্গলাচরণ আছে। ওম নারায়ণ পরব্যাপ্ত দণ্ড ব্যক্ত সম্ভবম অন্ডস্বান্তস্তিমে লোকা সপ্ত দীপা চ মেদিনী। অব্যক্ত অর্থাৎ সমষ্টিভূত মায়া হতে সৃষ্ট নারায়ণ, এই ব্রহ্মাণ্ড মূল প্রকৃতি হতে উৎপন্ন। এই ব্রহ্মাণ্ড মূল প্রকৃতি যেটা সমষ্টিভূত মায়া হতে উৎপন্ন। এই ব্রহ্মাণ্ড বলতে যে হিরণ্যগর্ভ বলা হচ্ছে, অ্যাকচুয়ালি হিরণ্যগর্ভটা হচ্ছে কি, যেমন যে ব্রহ্ম যিনি, তিনি হচ্ছেন পিওর পিওর সোনা।
বুঝতে পারছেন তো, যার মধ্যে বিন্দুমাত্র খাট নেই। কিন্তু পিওর সোনাতে কি কোনো জিনিস কোনো বস্তু গরম হয় না। এই ব্রহ্মের সঙ্গে অবিদ্যা মায়া যুক্ত হলো, যেরকম ওই মূলা প্রকৃতি অবিদ্যা মায়া যুক্ত হয়ে কি হলো না হিরণ্যগর্ভ বা ব্রহ্মা সৃষ্টি হলো। যেখানে হচ্ছে কিনা যেখান থেকে উঠলো যে আমি এক থেকে বহু হব, হ্যাঁ এক থেকে বহু হব, সেইখান থেকে এই জগৎ সংসার সৃষ্টি। এই ব্রহ্মাণ্ড মূলা প্রকৃতি সমষ্টিগত মায়াবতী উৎপন্ন। ব্রহ্মাণ্ড মধ্যে লোক সকল অর্থাৎ পাতাল থেকে ব্রহ্মলোক পর্যন্ত 14 ভুবন ও সপ্ত দ্বীপ বিশিষ্ট মেদিনী, মেদিনী এখানে অবস্থিত। জগতের স্থিতিকরণ এবং প্রাণীগণের সাক্ষাৎ অভ্যুদয় ও নিঃশ্রেয়স অর্থাৎ মুক্তি হেতু হলো ধর্ম। নারায়ণ শব্দে পরমাত্মাকে বোঝাচ্ছে, নর অর্থাৎ আত্মা, সেই আত্মা থেকে উৎপন্ন আকাশাদি কার্য হচ্ছে নার। সুতরাং নারের আধার আশ্রয় যিনি কি নারায়ণ। আত্মা বলছি আকাশাদি বোর্ড থেকে, আত্মা থেকে উৎপন্ন আকাশাদি, আকাশ থেকে জীব জগৎ সমস্ত কিছু আকাশাদি বলতে এটা, সেটা বলছে নার। এই নারটা মানে হচ্ছে নর, যিনি নারায়ণ থেকে, অর্থাৎ এই নারায়ণ যার আশ্রয় স্থল, সেটি হচ্ছেন, তিনি হচ্ছেন নারের আধার। তিনি সমগ্র সৃষ্টির ভেতর বার ব্যক্ত করে আছেন বলে মহানারায়ণ উপস্থিত বলা আছে। ইয়া কিছু জগৎ থেকে দেখা যায়, শোনা যায়, সেই সমস্ত ভেতরে বাইরে ব্যক্ত করে নারায়ণ বিরাজমান। ঠাকুর বলছেন দেখলাম জগৎটা জোরে আছে, চৈতন্য দিয়ে জোরে আছে। চৈতন্য মানেই তো সচ্চিদ, যে ব্রহ্ম, আমরা যে বলি না যে পরম যে ব্রহ্ম, সেই চৈতন্য শক্তি পরমাত্মা, চিৎ শক্তি, যেখানে যার জন্ম মৃত্যু কিছু নেই, চিরবিদ্যমান, সেই চৈতন্য দিয়ে জড়ে আছে। বিভিন্ন শাস্ত্র থেকে জানা যায় নারায়ণ হলেন পরমাত্মা। এরই ব্যক্তিরূপ শঙ্খ চক্র গদা পদ্ধতি নারায়ণ শ্রী বিষ্ণু, যাকে বলা সগুণ ব্রহ্ম। সে ভগবান ব্রহ্মরূপে এই জগৎ সৃষ্টি করে তার স্থিতি ইচ্ছা করে প্রথমে মরিচি, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ এই 7 জনকে মন থেকে সৃষ্টি করলেন। ব্রহ্মা এই ভগবান ব্রহ্মারূপে এই জগৎ সৃষ্টি করছেন, তার থেকে 7 জন ঋষি সৃষ্টি করলেন। এই মুখ্য বেদাচার্য ও কাম্যকর্ম পরতন্ত্র ব্রহ্মার আদেশে এরাই প্রজা পালনের জন্য সৃষ্ট হলেন। তারপর হলেন সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই চতুর্থ সনককে মহাভারতী মতে সনত, সুজাত, সনক, সনন্দন, সনত কুমার, কপির ও সনাতন এই 7 জনকে জ্ঞান বৈরাগ্যরূপ নির্বৃত্তি লক্ষণ ধর্ম গ্রহণ করিয়েছিলেন। সুতরাং এই 7 জন ঋষি আমরা জানিয়েছি, ঠাকুরও বলছেন তাদের মধ্যে যে অন্যতম যিনি মূল ব্যক্তি, তার গলায় ঝুলে তিনি বলছেন আমি চললাম তুমি এসো। তিনিও সমাধিতে বুদ্ধিত হয়ে মৃদু হাসে তার সম্মতি জানালেন। পরবর্তী নরের দেখে মনে হলো এই সেই নর নর ঋষি। তাই বলছেন যে তারপরে যে একের পরে যে সনক, সনন্দন, সনাতন, সনত কুমার এই চতুর্থ সনকে মহাভারতের মধ্যে সন বা নর বলা হয়। সনত, সুজাত তাদের থেকে যে হয়েছে তারা
তারা হচ্ছে এরা হচ্ছে সনদের সুসন্তান থেকে, তাদের থেকে যার জাত সৃষ্টি হয়েছে সনক, সনন্দ, সনত কুমার, কপিল ও সনাতন, এই সাতজনকে জ্ঞান বৈরাগ্য নিবৃত্তি লক্ষণ ধর্ম গ্রহণ করিয়েছিলেন। তাই আমরা দেখি বেদের দুরকম দিক, একটা প্রবৃত্তির দিক, একটা নিবৃত্তি লক্ষ্যযুক্ত। প্রবৃত্তি লক্ষণ ধর্মে বর্ণভেদ হয়, কারণ সকলের আকাঙ্ক্ষা এক রূপ নয়, তাই গুণ ও কর্মভেদে বর্ণভেদ হয়। আমরা বর্ণাশ্রম দেখি, যার যেমন গুণ, যেমন তেমনি কর্ম, সেটা দেখতে পাই। সুতরাং গীতার আচার্য শঙ্কর এভাবে সমগ্র গীতার তাৎপর্য নিরূপণ করছেন। যেহেতু গীতার তাৎপর্য জানলে সকল পুরুষার্থ সিদ্ধ হয়, সেহেতু গীতা পাঠ ও আলোচনা করা সকল মানুষের অবশ্যই কর্তব্য। সুতরাং আমরা নিত্য গীতা চর্চা করব, গীতা পাঠ করব। আমাদের একাত্তর কার্যক্রম সামনে 1 তারিখে আমাদের যে ছিল প্রথম সোমবার, সেই সোমবারে রাম নাম ছিল, সেই জন্য আমাদের করতে পারিনি, সেই জন্য আজকে এই দিনটিতে করা হচ্ছে। মাঝে আর করতে পাওয়া যায়নি, তো আমরা কিন্তু রেগুলার করবো। এই প্রথম অধ্যায় ঢুকছি, অর্জুন বিষার্য। ধৃতরাষ্ট্র বলছেন, ধৃতরাষ্ট্র বাচ কি বলছেন না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ মামকং পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র হচ্ছেন কিনা দুর্যোধনের পিতা, অন্ধ রাজা। এখানে খুব সুন্দর একটা চরিত্র ওনাকে তৈরি করেছেন, অন্ধ, দুর্যোধনের পিতা। শুধু তিনি জন্মান্ধ নয়, সন্তানের মোহেও তিনি অন্ধ। সন্তানের সে কি ভুল করছে না ঠিক করছে, তার নিত্য অনিত্য বস্তু যে বিচার করতে ঠাকুর বলছেন, তিনি জেনেও সেখানে পুত্রের স্নেহে অন্ধ হয়ে আছে। জানছেন যে ওর দুর্যোধন এটা যে করছে, এটা আমাদের সমাজে, সমাজের সংসারে, এই আমাদের যে সকলের পক্ষে অমঙ্গল করছে, তবুও তিনি তাকে কিছু বলছেন না। আর ছোটবেলা থেকেই তাকে কিছু কখনোই শাসন করেননি, যার ফলে বড় বয়সেতে তার লাগাম ছাড়া হয়ে গেছে। তাই বলছেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, বলছে যে ধর্মক্ষেত্রের কুরুক্ষেত্রে দুপক্ষ যুদ্ধ করবে ইচ্ছায় আমার পুত্রগণ ও পাণ্ডব পুত্রগণ কোথায় না কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ হবে। ধর্ম বলতে ন্যায়ের, কিন্তু তো ন্যায় করতে তো অর্জুন ধৃতরাষ্ট্রের সন্তান দুর্যোধন চায়নি। সে তো ভেবেছিল যে আমার যা শিষ্যবর্গ আছে অনায়াসে পাণ্ডবদেরকে হারিয়ে তাদেরকে বন্দি করে আমরা যেমন ফুর্তি করছি সেরকমই করব। তো কিন্তু সেখানে আর কিছু না থাকুক, তাদের ওখানে ন্যায়কর্তা রূপ শ্রীকৃষ্ণ তাদের দরে আছেন। তো সেখানেই যতই যার যা শক্তি থাকুক না কেন, তারই চালনা শক্তিতে হচ্ছে। সুতরাং কারো শক্তি তার শক্তির কাছে কখনোই বৃহৎ নয়। তো সেই ভগবান কৃষ্ণ যাদের হাত ধরে রেখেছেন, তাদের কি করে অমঙ্গল হবে? হ্যাঁ, তাদের মধ্যে কষ্টের মধ্যে দিন কাটাতে হবে, যেটা পারব্ধ আছে করতে হবে, কিন্তু
আলটিমেট তিনি রক্ষা করবেন। এইটা ভগবানের হাত ধরে থাকলে এটি আমাদের সুবিধা। অনেক রকম আমাদের ঝঞ্ঝা আসবে, আমি যেটা চাইছি না সেটা হচ্ছে, তো কিন্তু কিন্তু আমি ঈশ্বরকে ধরে রাখি এবং প্রার্থনা করতে থাকি, একটা না একটা পথ আমাকে দেবেন। সময়টার জন্য তাকে সময় দিতে হবে, এটাই আর কি। তাই বলছেন যে দেখুন এখানে যদি ধৃতরাষ্ট্র বলতো যে আমাদের পুত্ররা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধে একত্রিত হচ্ছে, তারা কি করছে, সমবেত হয়ে কি করেছিল, তুমি আমাকে বলো। সঞ্জয়কে বলছে তুমি আমাকে বলো। এখানে যদি ধৃতরাষ্ট্র বলতেন যে এই কথাটা, তাহলে একটা বোঝা যেত তিনি উভয় পক্ষকেই তিনি বড় বাবা, বড় পিতা, উভয় পক্ষই তার সন্তান, আমাদের সন্তানেরা কিন্তু বলতেন। সেইটা না বলে যে পাণ্ডু পুত্র, এখানেই তিনি বিভেদ সৃষ্টি করছেন। স্বয়ং একজন অর্জুন তো ভুল, দুর্যোধন তো ভুল করছেই, সেই যে অন্ধ মানে পুত্রের স্নেহে অন্ধ, সত্য সত্যি তিনি অন্ধ, সেখানে তিনি প্রথমেই তার বক্তব্য বিভাজন করছেন যে আমার ছেলেরা, আমার ছেলেরা এবং পাণ্ডুর ছেলেরা। আরে পাণ্ডু পাণ্ডু তো নেই, তুই তো এদের সকলেরই মাথার উপরে আছিস, তো আমাদের ছেলেরা যে যুদ্ধে নিবৃত্ত হয়েছে তারা কি করছে বললে তো ওনার দিক দিয়ে উনি ঠিক থাকতেন, কিন্তু উনিও সেদিক দিয়ে ঠিক নন। উনি বলছেন যে পাণ্ডু পুত্র এবং আমার পুত্ররা কি করেছিল। কৌরব ও পাণ্ডবগণের মধ্যে রাজা রাজ্য নিয়ে যুদ্ধ বেঁধেছিল। মহারাজ ধৃতরাষ্ট্রের 100 ছেলের প্রধান ও প্রথম হলেন দুর্যোধন, পাণ্ডবগণের প্রধান হলেন যুধিষ্ঠির, ওরা 5 ভাই। বংশের প্রথম সন্তান রাজা হবে, এই নিয়মের প্রধান প্রতিবন্ধক রাজা ধৃতরাষ্ট্র, কারণ তিনি ছিলেন জন্মান্ধ। রাজা হওয়ার অযোগ্য হলেও তার ছোট ভাই পাণ্ডু রাজা হয়েছিলেন, কিন্তু পাণ্ডু অকালেই, তার যে সাপ ছিল, সাপ পেয়েছিল, তারপর অকালেই তিনি মারা গেলেন। তাই বাধ্য হয়ে রাজত্ব চালাতে শুরু করলেন ধৃতরাষ্ট্র। আশা ছিল ধৃতরাষ্ট্র পুত্র যদি পাণ্ডব পুত্রের চাইতে আগে জন্মায় তবে সেই হবে পরবর্তী রাজা, কিন্তু তা হলো না। পাণ্ডব পুত্র যুধিষ্ঠির আগে জন্মগ্রহণ করল, বংশের প্রথম সন্তান হয়ে গেল। সুতরাং রাজ্যের অধিকার পাণ্ডুর পুত্রেরই, কিন্তু ধৃতরাষ্ট্র ভেতর থেকে সহ্য করতে পারেনি। ফলে রাজত্বকে তিনি 2 ভাগ করে করলেন ধৃতরাষ্ট্র। হস্তিনাপুর রাজধানীতে স্বয়ং থাকলেন দুর্যোধনদেরকে নিয়ে, আর খান্ডব বনকে পরিষ্কার করে সেখানে ইন্দ্রপ্রস্থ সভাগৃহ স্থাপন করে ও অঞ্চলের রাজা হলেন যুধিষ্ঠির। কিন্তু যুধিষ্ঠির ঐশ্বর্য নাম যশ সইতে পারলেন না সব দুর্যোধন। কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত তো, এবং বিচারের ন্যায় এবং বিচার তার সেখানে সঠিক, যার ফলে তার নাম যশ প্রতিপত্তি সব বাড়তে থাকলো। সেইটা কিছুতেই অহংকারে দুর্যোধন কিছুতেই সহ্য করতে পারছিলেন না। রাজ্য যজ্ঞের সময় যুধিষ্ঠিরের সৌভাগ্য দেখে ঈর্ষায় জুড়ে দুর্যোধন চাইলেন যেমন করে ছলে বলে কৌশলে পাণ্ডবদের সমগ্র রাজত্ব গ্রহণ করে তাদের ধ্বংসে ফেলতে হবে। এই অশুভ প্রচেষ্টায় ধৃতরাষ্ট্র সম্মত না হলেও দুর্যোধনের আবেদনকে অস্বীকার করতে পারছিল না, কারণ তাদেরকে আমরা দেখেছি তাদের যত গৃহে পুড়িয়ে মারা, যে গালার গৃহে তৈরি গাড়িতে, সেখানে তাদের রাত্রিবাস করাতে গেছিলেন। তো বিদুর জানতেন, তো সেই জন্যই তো বিদুর বলে দিয়েছিলেন যে ইঁদুররা কোথায় বাস করে। ওই ইন্ডিকেশন বুঝে গেল, ওরা ওই ঘরে রাত্রিবাস করার আগেই
মাঝে মাঝে ওখানে গিয়ে ওর ভেতরে বাড়ির নিচে সুড়ঙ্গ কেটে রাখতো। তারপর যেদিন ওদেরকে ওখানে থাকা রাখলো, তারপরে কি করলে ওরা আলটিমেটলি রাত্রিবেলা ওই সুড়ঙ্গ দিয়ে ওদিকে বেরিয়ে যাওয়ার পথে মেন রাস্তায় চলে যাওয়ার ব্যবস্থা করে রেখেছিল। ওদিক দিয়ে যাত্রা শুরু করেছে, কারণ সেই রাত্রে ওদেরকে গালা ঘরে আগুন লাগিয়ে দিয়ে একবারে পুড়িয়ে দেবে, সে সমস্ত তাদের আর প্রতিপক্ষ কেউ থাকবে না, সেই প্রচেষ্টায় লিপ্ত হয়েছিল, কিন্তু সেটা হলো না। তাই এই অশুভ প্রচেষ্টা সেখানে দুর্যোধন ফেলিওর হলো আর কি। জোর করে তাদের বশীভূত করতে দ্বিধা করেছিলেন। ওই অশুভ প্রচেষ্টা ধৃতরাষ্ট্র সম্মত না হলেও দুর্যোধন আবেদনকে অস্বীকার করতে পারছিলেন না, জোর করে তাকে বশীভূত করতে দ্বিধা করেছিলেন। কারণ কৌরব রাজ্যে দুর্যোধনকে বরণ করে ওই বংশধারার বিপরীত কাজ করেছিলেন। রাজ্যের প্রধানের একজন এই জন্য অসন্তুষ্ট ছিল প্রজারাও। ধৃতরাষ্ট্রের জন্য সর্বদা বিবেকের দংশনে দোলা চলাচিত্ত হতেন। হলো কি হবে, পুত্রের স্নেহে তিনি সেটাকে আবার কার্যকরী করতে পারতেন না। তিনি চাইতেন দুর্যোধন রাজা হোক, কিন্তু যুধিষ্ঠিরকেও অস্বীকার করতে পারতেন না। তার ছিল রাজ্যে ধর্মসঙ্গত ন্যায্য অধিকার, এই জন্য রাজত্ব বিভাগ করে শান্তি স্থাপন করতে চেয়েছিলেন। বাদ সাধল দুর্যোধনের লোভ ও ঈর্ষা, সে চাইল যুধিষ্ঠিরকে সর্বশান্ত করে পাণ্ডবদের অস্তিত্ব লোপ করতে। সম্মুখ যুদ্ধে ভীষ্ম দ্রোণাদির সমর্থন পাওয়া যাবে না ভেবে কপট পাশা খেলে সমগ্র রাজত্ব জিতে কার্যসিদ্ধি করতে চাইলেন দুর্যোধন। ধৃতরাষ্ট্র প্রথম এতে সম্মত ছিলেন না, কিন্তু দুর্যোধন একান্ত বিপরীতে যেতে পারলেন না। পুত্র স্নেহ ও রাজত্বের লোভ বশত স্থির না থাকতে পেরে পাশা খেলার অনুমতি তিনি দিলেন। এবং এই পাশা খেলাতে যদি সঠিকভাবে খেলা হতো তাহলে হয়তো এরা জিতত, কিন্তু তাদের যে মামা ছিলেন শকুনি মামা, তিনি অত্যন্ত ধূর্ত ছিলেন। এবং তার একটা পরে ছিল যে, কারণ ধৃতরাষ্ট্রের সঙ্গে যার বিয়ে হয়েছিল সেটা শকুনি চায়নি অন্ধ সন্তানের সঙ্গে তার বিয়ে হোক তার বোনের, কিন্তু ভীষ্ম সেটা করার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে দিদি শ্বশুরের বংশকে আমি নির্বংশ করব। এবং সেই উদ্দেশ্যে তার এখানে বাস, এবং সে এমন ভাবে তার ভাগ্নেকে পরিচালনা করতেন, তার দুর্বুদ্ধিকে কাজে লাগাতেন, যাতে এই কাজটা খুব দ্রুত সঞ্চয় হয়, দ্রুত সম্পন্ন হয়, এই আর কি, কোনটা না তাদের ধ্বংস আর কি। তো সেই জন্যই উনি অত্যন্ত নিপুণ ছিলেন পাশা খেলায়, এবং নিজে যেটা চাইতেন পাশার গুটি সেই কথা শুনত। তো এইভাবে তাদের পাশা খেলায় ক্রমশ একের পর এক সবকিছু তারা হারাতে থাকে। শেষকালে যেটা হয়ে থাকে, যদি জুয়া খেলায়, পাশা খেলা মানে জুয়া খেলাই আর কি, জুয়া খেলায় প্রথমে যে একটু প্রথমে অবিপদ পক্ষ একটু ইচ্ছা করে হারতে থাকে, যাতে তার যিনি হারছেন তারও অন্য পক্ষ যদি একটু জিততে পারে, তখন তার জুয়া খেলা একটু তাদের নেশাটা একটু বেড়ে যাবে, তারপরে তাকে ইচ্ছা মতো হারাতে পারবে। এই জন্য এরাও ওই অল্প অল্প করে একটু চেষ্টা করেছিল। তারপরে যখন একের পরে ঘাটাতে থাকলো, তখন ধৃতরাষ্ট্রের যুধিষ্ঠিরও তার যে সৎ বুদ্ধি সেটা লোপ পেয়েছিল, যে শেষে কিনা নিজেদের যে অনন্ত একা স্ত্রী নন, 5 জনের স্ত্রী, দাদা যদি করে কিছু বলার কিছু নেই, সেই দ্রৌপদীকে পর্যন্ত সেই
ইয়েতে জয় পরাজয়ের মধ্যে তাকেও চ্যালেঞ্জের মধ্যে রেখেছিল, যদি আমরা যদি হেরে যাই তাহলে দ্রৌপদী তোমাদের হয়ে যাবে। তো সেটাই তারপরে দ্রৌপদীকে বাজিতে রেখে তারা খেললো এবং সেই এতে তারা হার স্বীকার করলো। তখন যথারীতি যেমন দুর্যোধনের, কারণ যখন এই ওদের সেই খাণ্ডব রাজ্যে এসে যখন ওরা ভ্রমণ করেছিল, এত সুন্দর মায়াবী রাজ্য মতো তারা বানিয়েছিল, যেখানটা মনে হচ্ছে জল, সেটা হয়তো জল নয়, যেখানটা দেয়াল বলে মনে হচ্ছে সেটা কিন্তু আসলে দেয়াল নয়, সত্যি সত্যি সেখান দিয়ে ঢুকে যাওয়া যাবে। এই মানে ধাক্কা খাচ্ছে, জল যেখানে জল নয় জল বলে মনে হচ্ছে, অথচ যেখানে জল সেটা জল বলে মনে হচ্ছে না, এরকম করতে করতে বেশ কয়েকবার জায়গায় সে দুর্যোধন একটু বিপাকে পড়েছে। তো যেখানটা জল বলে মনে হয়েছিল আগে সেটা সে নাম ছিল না, ভয়ে নাম ছিল, তাহলে ওটা কাছের উপর নিচে জল যাচ্ছে দেখলাম। তারপরে এই নিচেতে মনে হচ্ছে যেখানে সত্যি সত্যি আসল জল, সেটাকে ভাবলো এটা কিছুদিন আগের মতনই হবে। তো যেহেতু ঝাঁপে জলে পড়ে গেল, তার এই অবস্থা দেখে দ্রৌপদী খুব তার উচ্চস্বরে হেসেছিল, হ্যাঁ, যে অন্ধের পুত্র অন্ধই হয়। তো এইটাতে দুর্যোধনের রক্ত একদম টকবক করে ফুটে ওঠা, তার এই যে তার অহংকারের উপর বিরাট একটা কোপ দেয়। তখন প্রতিজ্ঞা করে যে যেমন করে দ্রৌপদীকে অপমান করতে হবে। এই সুযোগটা যে মামা তার শকুনি করে দিল, তাকে পাশা খেলার মধ্যে চ্যালেঞ্জের মধ্যে রেখে দাওতে রেখে দিয়ে যখন করলো, তখন তার লাঞ্ছনা করার জন্য উঠে পড়ে রাখলো। সে দুঃশাসন তার ভাই দুঃশাসনকে বললো তাকে সবার মধ্যে নিয়ে এসে তারপর তার বস্ত্র হরণ করা হোক। বস্ত্র সেখানে কিন্তু যারা সমস্ত পিতৃতুল্য যারা ছিলেন, কেউ কিন্তু কেউ একটা কথা বললো না, একটা কথা বললো না। সবাই একদম যেন, যেহেতু দুর্যোধনের তাদের অধীনে তারা আছেন, তাই দুর্যোধনের এগেন্স্ট থেকেও এমনকি পিতৃতুল্য যারা আছেন দৃশ্য, তারাও বোধহয় চুপ করে থেকে গেলেন। তিনি দ্রৌপদী বারবার তাদের কাছে গিয়ে করছেন, আবেদন করছেন আপনারা কিছু বলুন, কিন্তু তাকে এই সবার মাঝে নিয়ে এসে অপমান করা, এটাকে আপনাদেরকে এতে ফিরতে হবে, এটা আপনাদের অপযশ ইয়ে করবেন। কিন্তু বিদুর ছাড়া বাকি সবাই চুপ করেছিল। সেরকম দুর্যোধন বিদুরকে দেখতে পারতেন না, কাকা হলো দেখতে পারতেন না, যদিও তিনি তাদের বংশের কেউ নয়, দাসীপুত্র ছিলেন, তথাপি তার বুদ্ধি অত্যন্ত ক্ষুধার বুদ্ধি ছিল এবং বিদুরের স্ত্রী ভগবান কৃষ্ণের অত্যন্ত ভক্ত ছিলেন। তো তখন কি করবেন? তো একবার ভগবানের বোধহয় কোথাও হয়তো হাত কেটে কিছু একটা যে ক্ষত হয়েছিল, তখন দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে দিয়ে সকার সে অংশ বেঁধে দিয়েছিলেন। এই যে সেই সময় তাকে যে সাহায্য করেছিলেন, সেই সময় তখন ভগবান বলেছিলেন তোমার কোনো কিছু আমাকে স্মরণ করো, আমি তোমার দেখবো। তো এই ক্ষেত্রে যখন কেউ কিছু উত্তর দিল না, আর দুর্যোধন আদেশ করলো, এবং দ্রৌপদী চাইনি যে তাকে নিষেধ করেছিল যে আমাকে এই পাশা খেলার মধ্যে তুমি আমাকে গতি করো না, হ্যাঁ, কিন্তু এই বলুন না যে জুয়া খেলতে গেলে মানুষের যেমন বুদ্ধি হানি হয়, তখন আর নিজের জ্ঞান মানে সব যদি কোথায় যেটা বলছি যে ওই আমাদের যখন বাসনা চরিতার্থ হয় না, তখন আমাদের ক্রোধ হয়, ক্রোধ থেকে আমাদের ইয়ে হয়, গীতাতেই আছে, তো বুদ্ধি নাশ হয়ে যায়। সে বুদ্ধি নাশ হয়েছিল, এই তারপরে কি হলো, বিনশ্বতী হলো।
তো সেই তাকে এই এতে নিজের স্ত্রীকে পর্যন্ত তারা হারালেন। তখন যখন তার বস্ত্র হরণে তখন কি করবেন, এক হাতে কাপড়, তবু নিজের লাজ রক্ষা করার জন্য এক হাতে তিনি চেপে আছেন। কিন্তু ভগবানকে যতক্ষণ না তুমি যতক্ষণ না তুমি তোমার উইল পাওয়ার অ্যাপ্লাই করছো, ভগবান সেই উইল পাওয়ারটা তিনি দিয়েছেন, অ্যাপ্লাই করছো, ততক্ষণ তিনি এগিয়ে আসবেন না। যতক্ষণ তুমি দু হাতে সারেন্ডার করছো, এই যে উইল পাওয়ার অ্যাপ্লাই করতে এই যে তিনি ধরে আছেন, মানে এটা হচ্ছে সাধনা। আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করছি, এটা হচ্ছে সাধনা। এই তুরিয়ানন্দজি বলছে, যেটা আমি আগেও বলেছি, বলতেন যে সাধনা আমাদের করতে হবে, কিন্তু সাধনা করা এই নয়, মানে এই নয় যে সাধনার দ্বারা আমি ভগবানকে পাওয়া যায় না, সেই অহংকারটা চূর্ণ হওয়ার জন্য সাধনা করা। সেইটাই তিনি বারবার চেষ্টা করছেন কাপড়টা ধরে যদি নিজের লাশ রক্ষা করা যায়, কিন্তু দেখছেন ক্রমশ তারা তার বস্ত্র টেনেই চলে যাচ্ছে। তো তখন আর কি করবেন, যখন শেষ মুহূর্তে প্রায় মানে হাতের মুঠে সেখানে টান পড়ছে, তখন তিনি যা হয় হবে বলে দু হাত ছেড়ে, হে মধুসূদন তুমি আমার লাজ রক্ষা করো, এই যে বললেন, সেই যে লাজ রক্ষা করার জন্য তিনি যে তার হাতে কাপড় বেঁধে দিয়েছিলেন, সেই কাপড় এবার সাপ্লাই হতে থাকলো ভগবানের কাছ থেকে। ভগবানের কাছে কাপড় সাপ্লাই মানে তার তো কোনো আদি নেই, অন্ত নেই, কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে, সেই কাপড়ের পর কাপড়ের মিলখানা হয়ে গেল। এত কাপড় টানতে 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 দুঃশ্বাস কাপড় খুলতে নিজেই কাইলে পড়ে গেল আর কি। কাপড় আর তার ইয়ে থেকে একটুখানি তার লাজ মানে লাজ কিছুদিন সমুদ্রী রক্ষা করলেন, একটু তার বিন্দুমাত্র তার যে লোকের কাছে তার তিনি লজ্জিত হন, সেরকম হতে দিলেন না। তার যেমন কাপড়টি পরা ছিল তেমনি রইল, ভগবান তাকে সেখানে রক্ষা করলেন। তো এইটাই হচ্ছে যে ঈশ্বরের যদি আমাদের তিনি যদি কৃপা করেন, তাহলে আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা হতে পারি। সুতরাং আমাদেরকে দু হাতে মানে চিন্তা ছেড়ে দিয়ে দু হাতে মানে ভগবানের পদপদ্মে নিজেকে সারেন্ডার করতে হবে, তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো। এবং একটু সময় দিতে হবে, সময়টা দিতে হবে, যতটুকু যতটুকু ইয়ে আছে সেই সময়টা দিতে হবে, দেখবেন আমরা সেখান থেকে বেরিয়ে আসবোই। কিন্তু তারপরে তখন ধৃতরাষ্ট্রই এই অন্যায় কোনো কলঙ্ক দূর করতে দ্রৌপদীর প্রার্থনায় পাণ্ডবদের রাজ্য সহ দাসত্ব বন্ধন থেকে মুক্তি দিলেন। ফলে দুর্যোধনের সকল অশুভ প্রচেষ্টা ভেস্তে গেল। কিন্তু দ্বিতীয়বার পাশা খেলায় 12 বর্ষের যে দল ঠিক করলো যে এইবার যদি পাশা খেলো, কিন্তু না খেললেও তো নিজের প্রেস্টিজ, এবার যদি পাশা খেলো তাহলে 12 বছরের জন্য তোমাদের বনবাস যেতে হবে, আর 1 বছরের জন্য অজ্ঞাতবাস। 13 বছর যদি দূরে রাখা যায় তাও কি আর কি, আমার অসুবিধা কি আছে। কিন্তু ওই 1 বছর যখন অজ্ঞাতবাস করবে, তখন যদি তোমাদের আমরা কেউ কাউকে যদি এমন ভাবে থাকতে হবে যে তোমাদেরকে 12 বছর কিছু নয়, তোমাদেরকে যদি আমরা কেউ দেখে ফেলি, চিনে ফেলি, তাহলে আবার তোমাদের আবার বনবাস যেতে হবে। এই একটা প্ল্যান করে দুর্যোধন পাশা খেলায় ফেললে। তো রাজত্ব যদি এটা যদি আমরা কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের সমস্ত রাজত্ব ফেরত আমরা দিয়ে দেবো, এবং এইসব বলেছিল। তো এরা যথারীতি ভাবে খুব সুন্দর ভাবে 12 বছর 1 বছর অজ্ঞাতবাস করলো। সেই পিরিয়ডটাতে আমরা দেখেছি যে কিছু বধ হয়েছিল, যে কিনা দ্রৌপদীকে তার অপদস্থ করার জন্য এসেছিল। তো সেখানে ভীম তাকে বধ করেন। তো কিন্তু ওরা সে ভালোভাবে সেটা সম্পন্ন করার পর যখন এইটা চাইলো দুর্যোধন রাজত্ব ফেরত দিতে অস্বীকার করলো। যুদ্ধ নিবারণের জন্য তখন
ভগবান আরেকবার চেষ্টা করলেন, ঠিক আছে আমি যাই, আমি গিয়ে বলি যে ঠিক আছে তোমরা তোমার অত রাজস্ত্রী না দিয়ে দাও, 5টা গ্রাম দিয়ে দাও ওদেরকে, তাহলেই হয়, 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। তখন দুর্যোধন বলল না, বিনা যুদ্ধে সূচের আগে যতটুকু মাটি ধরে সেইটুকু মাটি চাইলেও আমরা দেবো না, সূচাগ্রমে দিন। তখন ভগবান বললেন যে একে হার না, এবার যুদ্ধ করতে হবে। এবং ভেবেছিল এ তো, আর ও তার নিজের পুরো টিমকে রেডি রেখেছিল, একে কৃষ্ণকে বন্দি করবে, বন্দি করে রেখে দেবো। কিন্তু ভগবানকে কি বন্দি করবে? তখন যেই ভয় করতে গেল, ভগবান তার নিজের রূপ ধরলেন, বিশ্ব বিরাট রূপ ধরলেন, বিরাট রূপ ধরলেন। তখন এমন এত আলো, এত আলো, যারা যারা সেখানে ছিল তাদের কপালে জুটেছিল দর্শন করা। তো তারপরে তাকে মারতে গেছিলেন, তো তারপর তো তিনি ফিরে এলেন। দুর্যোধন তাকে বন্দি করতে অগ্রসর হয়েছিল, শেষ পর্যন্ত উভয় পক্ষে যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে হয়েছিল কিনা কুরুক্ষেত্রে। এই কুরুক্ষেত্রে হয়, এবং কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে বিশেষিত করা হয়েছে, কারণ এখানে ব্রহ্মা যজ্ঞ করেছিলেন। এর অপর নাম সামন্ত পঞ্চক। জাবাল উপনিষদে বলা হয়েছে অবিমুক্ত বই কুরুক্ষেত্রং দেবানাং দেবয় জনং সর্বেষাং ভূতানাং ব্রহ্ম সদনং। অবিক্তং বৈ কুরুক্ষেত্রং দেবানাং দেবয় জনং সর্বেষাং ভূতানাং ব্রহ্ম সদনং। কুরুক্ষেত্রে যে মারা যাবে সে মুক্ত হবে। দেবগণের যজ্ঞস্থল এবং সকল প্রাণী ব্রহ্মলোক প্রাপ্তির তীর্থস্থল, তাই এটা কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র। এখানে কিনা দেবতারা যজ্ঞ করেছিলেন এবং সকল প্রাণী ব্রহ্মলোক প্রাপ্তির তীর্থস্থল। এখানে যেই মরবে তারই ব্রহ্মলোকে আর তাদের জন্ম হবে না। এখানে কুরুরাজ চালনা করেন। কুরুরাজ চালনা করেন উদ্দেশ্য, যারা এখানে মারা যাবে তারা স্বর্গ পাবে। সুন্দর এখানে বাস করতেন। রাজা মান্ধাতা এখানে যজ্ঞ করেছিলেন। ধৃতরাষ্ট্র মনে হয়েছিল ধর্মক্ষেত্রে মানুষের স্বভাবত ধর্মভাব বাড়ে, এবং তাতে হয়তো যুধিষ্ঠির যুদ্ধ নাও করতে পারে, রাজত্বের দাবি বিনা শর্তে ছেড়ে দিতে পারে। এটা তিনি অপর পক্ষে, মানে পাণ্ডব ছেলেদের পক্ষে তিনি ভাবছেন যে যুধিষ্ঠিত ধর্মরাজ যুধিষ্ঠিত ধর্মক্ষেত্রে যুদ্ধ করতে যখন তাদের দাঁড়াবে, তখন তার মধ্যে যে সদ্বুদ্ধি জাগে, তখন বলে ঠিক আছে যুদ্ধ আমরা করবো না, আর আমাদের সমস্ত জিনিসপত্র জমি টমি এসব কিছু লাগবে না, ওটা ওর জাগবে, তার ছেলে যারা দরকার আছে সেটা দরকার নেই, সেটা ভাবছেন না। যুধিষ্ঠির যুদ্ধ নাও করতে পারে, রাজত্বের দাবি বিনা শর্তে ছেড়ে দিতে পারে, এরকম একটা কিছু ভাবনা করে প্রশ্ন করেছিলেন। তাই বলছেন তাই কুরুক্ষেত্রের আগে ধর্মক্ষেত্র বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে যুদ্ধের আগে ব্যাসদেব হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের কাছে এসে তাকে দিব্যচক্ষু দিতে চেয়েছিলেন। ধৃতরাষ্ট্র পুত্রদের মৃত্যু দেখতে চাননি, ফলে ব্যাসদেব সঞ্জয়কে দিব্যচক্ষু ও শরীরে অস্ত্র স্পর্শ করবে না বলে বর দেন এই সঞ্জয়কে। সঞ্জয় সুত বংশে গাবলগণের পুত্র, ধৃতরাষ্ট্রের রথচালক পরে মন্ত্রী হন। তিনি ধৃতরাষ্ট্রের মন্ত্রী ছিলেন, একসাথে রথ চালাতেন। তাকে তিনি ব্যাসদেব কি করলেন, দিব্য চক্ষু দিলেন। এক বলছেন সঞ্জয় সমস্ত বলেছিলেন তুমি দেখো, ওই তিনি তার যখন একাদশ চ্যাপ্টারে যে ভগবান তার দিব্য রূপ বিরাট রূপ দর্শন করাচ্ছেন,
একমাত্র সঞ্জয়ের সুতপুত্র দেখার সৌভাগ্য হয়েছিল, এবং তিনি যা দেখছেন সেটা পুরো বর্ণনা দিচ্ছেন। তার থেকেই এই গীতা, ভগবান যা বলে যাচ্ছেন তিনি সমস্ত গুলো রিপিট করছেন। তারও কিছু কম শক্তি ছিল না, এই ব্যাসদেব তাকে আশীর্বাদ করে দিয়েছিলেন না। তো ধৃতরাষ্ট্র পুত্রের মৃত্যু, উনি ছেলেদের মৃত্যু দেখতে পারেন, পুত্র সবকিছুতেই যেটাই বলা হচ্ছে, তার ফলে তিনি ছেড়ে চলে গেলেন। তাই বলছেন যে প্রথম শ্লোকে যেটা বলা হলো যে পাণ্ডবরা যে তারা কি করছে, পাণ্ডবের ছেলেরা আমার ছেলেরা এই ধর্মক্ষেত্রে ক্ষেত্রে যুদ্ধ করতে এসে তারা কি উভয় কি করছে আমাকে বলো। সঞ্জয় তখন বলছেন দৃষ্টা তু পাণ্ডবানীকং মূঢ়ং দুর্যোধনং সদা আচার্যং উপসংগম্য রাজা বচনম অব্রবীত। দৃষ্টা, সঞ্জয় বলছেন দৃষ্টা দেখে, তু মানে কিন্তু, পাণ্ডবানীকং মানে পাণ্ডব, অনীকং পাণ্ডব সৈন্য, পাণ্ডব সৈন্য মূঢ়ং মানে মূঢ়বদ্ধ যুদ্ধক্ষেত্রে, যেটা দুর্যোধন মূঢ়বদ্ধ পাণ্ডব সৈন্যদের দেখে দুর্যোধন তখন আচার্যের কাছে উপসঙ্গম, আচার্যের কাছে গিয়ে রাজা এই কথা বলেছিলেন। সঞ্জয় বলছে রাজা দুর্যোধন একসঙ্গে মূঢ়বদ্ধ পাণ্ডব সৈন্যদের দেখে তখন দ্রোণাচার্যের কাছে গিয়ে রাজা বলছেন, কি বলছেন, তস্যৈতাং পাণ্ডপুত্রাণাম আচার্য মহতিং চমুং ভূরং দুর্গত পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন রচিত ভূমিবদ্ধ পুত্রদের বিপুল সৈন্য সমাবেশ দেখুন। তস্যৈতাং দেখুন, এই পাণ্ডপুত্রাণাং আচার্য, হে পাণ্ডপুত্রগণের আচার্য, কারণ উনি তো তিনি ধর্মযুদ্ধ, ওদের তো তিনি যুদ্ধ শিখিয়েছিলেন দ্রোণাচার্য, তাই দ্রোণাচার্যদের ওনাদের হচ্ছে কিনা এই যুদ্ধে তিনি হচ্ছেন মেন সেনা। সেই বলছেন যে পাণ্ডপুত্রদের আচার্য, এখানে একটা বিশেষণের মতো ব্যবহার করছেন যে আপনি কিনা পাণ্ডপুত্রদের আচার্য, হে দ্রোণাচার্য, বিশাল সৈন্য, এই এত সৈন্য ভাবতে পারেনি, তো বিশাল সৈন্য, কারণ তাদের কিছু চালাচুলো কিছুই নেই, তাদের এত সৈন্য কোথা থেকে এলো। কিন্তু এই পার্শ্ববর্তী রাজারা অনেক যারা ধর্মযুদ্ধ চাইছিল, তারা এই পাণ্ডবদের যুধিষ্ঠিরের তাদের ব্যবহার অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, তাই তারা পাশে এসে দাঁড়িয়েছিল। তাই বলছেন যে এটা ভাবতে পারেনি, বলছেন যে এই বিশাল সৈন্য সমাবেশকে, বিশাল সৈন্য মূল্যবদ্ধ, তারপর দ্রুপদের পুত্র, দ্রুপদ পুত্র তো হবে, পুত্রের কর্তৃক আপনার শিষ্য ধীমতা, এই আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কিনা রচিত মূল্যবদ্ধ পাণ্ডপুত্রদের বিপুল সৈন্য যে সমাবেশ হয়েছে সেটা আপনি দেখুন, কারণ আপনাকে তো পরিচালনা করতে হবে। অশ্ব এতাং পাণ্ডু পুত্রানাং আচার্য, অর্থাৎ পাণ্ডুপুত্রের আচার্য, এইভাবে পাণ্ডুপুত্রগণের আচার্য বললে মনে হয় দুর্যোধন আচার্য দ্রোণকে একটু একটু বলে না, একটু গরম করে দিল আর কি, যে আপনি পাণ্ডবদের আচার্য, দেখুন দেখুন তারা কিভাবে ইয়ে করেছেন, সুতরাং আপনাকে তো এদেরকে সামাল দিতে হবে। তাই বলছি একটু গরম উত্তেজিত করার জন্য একটু অভিমান ভরে বলছেন, আপনি তো পাণ্ডবদের ভালোবাসতেন, তাদের কাউকে বধ করবেন না বলে কথাও দিয়েছেন, সুতরাং আপনি পাণ্ডুপুত্রগণের আচার্য, বিশেষত অর্জুন আপনার প্রিয় শিষ্য, তাই এইভাবে বলে ওনাকে একটু যেন একটু তার ভেতরের মধ্যে রক্তটা একটু যেন তাতিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর কি, উত্তেজিত করে দেওয়ার চেষ্টা করছেন। দুর্যোধন দ্বিতীয়বার প্রশ্ন করছেন,
ওই দেখুন ধৃষ্টদ্যম্ন, যে আপনার বধের জন্যই যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে। ধ্রুপদের সন্তান, ওদের যজ্ঞ থেকে তো ধৃষ্টদ্যম্ন সৃষ্টি হয়েছিল। আবার আপনি সব জেনেও তাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন। সুতরাং সেই বুদ্ধিমান আপনার শিষ্য এবং তার পিতা আপনার মিত্র রাজা ধ্রুপদ আপনার বিরুদ্ধে এখানে উপস্থিত হয়েছেন। সৈন্যবহু তারা রচনা করেছেন। অতএব আপনি দেখুন এখানে এই দুর্যোধনের কথা বলার মধ্যে একটা শ্লেষ আছে, কিন্তু কিন্তু স্মরণ করে দিচ্ছে যাদেরকে আপনি মনে করতেন আপনার বন্ধু, তার পুত্রকে আপনি অস্ত্র শিক্ষা করে দিয়েছেন, এবং আপনার প্রিয় যারা পাণ্ডব পুত্ররা যাদেরকে আপনি মনে মনে বুঝিয়েছেন এদের বিরুদ্ধে ঘরে অস্ত্র ধরবেন না, দেখুন তারা কিন্তু আপনার সেই এটা রাখেনি, তারা কিন্তু বিশাল সৈন্য দল নিয়ে এসছে এবং আপনার সঙ্গে এখানে যুদ্ধ করবে বলে। সুতরাং আপনি এটা ভালো করে দেখুন, নিয়ে যুদ্ধের জন্য আপনি প্রস্তুত হন। এই বলে তার রক্তকে একটু তাতিয়ে দিচ্ছে, একটু উত্তেজিত করে দিচ্ছে। আরেকটি শ্লোক আমরা পড়বো। सूरा महेश्वासा भीमार्जुन समायुधि युधानो विराटश्च द्रुपदश्च महारथ दृष्टकेतुश्च कीतान काशीराजस्य वीर्यवान् पुरजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गव युधामन्यश्च विक्रान्त उत्तमोज्जाश्च वीर्यवान् সৌভদ্র দ্রৌপদেয়শ্চ সর্বৈব মহারথ। এখানে যারাই আছে কিন্তু সবাই এক একজন বড় বড় মহারথী। তাই বড় বলছেন মহারথ মহারথ নরপুঙ্গ, নরদের মধ্যে শ্রেষ্ঠ। ওই পাণ্ডব সেনার মধ্যে কি আছেন শূরবীর মহাধনুর্ধারী, যুদ্ধে বিভার্জনের সমকক্ষ সপ্তকী, বিরাট এবং ধ্রুপদ মহারথী, ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ বীর্যবান, পুরজিৎ কুন্তি ভোজ ভোজ এবং শৈব নরশ্রেষ্ঠ, বিক্রমশালী যুধামন্য ও বীর্যবান উত্তম রাজা, সুভদ্রা পুত্র অভিমন্য এবং দ্রৌপদীর পঞ্চপুত্র সকলেই মহারথী। অত্র মানে এখানে সুরা মানে বীরগণ, মহা মহা ঈশ্বাসা ঈশ্বাসা ঈশ্বী মূর্ধন্য বয়ে আকার দন্ত ঈশ্বাসা বয় ও আছে উচ্চার হয় ঈশ্বাসা মহাধনুর্ধর। ঈশ্বাস মানে মহা ঈশ্বাস মানে মহাধনুর্ধর। ভীম অর্জুন সমা, ভীম অর্জুনের সমকক্ষ কিনা যুদ্ধি যুদ্ধে যুধান এখানে সপ্তকী বিরাট মৎস্যরাজ দ্রুপদ দ্রুপদ মহারথ ধৃষ্টকেতু শিশুপালের পুত্র চেকিতান যদুবংশীয় বীর, ধৃষ্টকেতু শিশুপালের পুত্র চেকিতান হচ্ছে যদুবংশীয় বীর, কাশীরাজ কাশীরাজ যুর্যবান মহাবীর, পুরজিৎ কুন্তি ভোজ রাজা কুন্তি ভোজ, শৈব এবং নরশ্রেষ্ঠ, রামন্য বিক্রান্ত পরাক্রমশালী, উত্তমজা শক্তিমান, সৌভদ্র সুভদ্রার পুত্র, অভিমন্য দ্রৌপদীর পুত্র পঞ্চপুত্র, সবাই সকলে মহারথীরা সব উপস্থিত হয়েছে। এরা সব নামগুলো বলেছে আর কি। মহারথ তাকে বলা হয় যিনি একা একা 10,000 ধনুর্ধারীর সঙ্গে যুদ্ধ করেন। মহারথ যিনি একা কিনা 10,000 ধনুর্ধারীর সঙ্গে যুদ্ধ করতে পারেন, শস্ত্র শাস্ত্রে অভিজ্ঞ, তিনি হচ্ছেন মহারথ। আর যিনি একা অসংখ্য সৈন্যের সঙ্গে যুদ্ধ করেন তিনি হচ্ছেন অতিরথ, একা অসংখ্য সৈন্য, আর এই 10,000 ধনুর্ধারীর সঙ্গে। যিনি একা 1,000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করেন তিনি হলেন রথী।
আর যদি 10,000 করেন তাহলে কি হলেন? মহারথী। এবং তিনি শস্ত্রে অভিজ্ঞ। আর যিনি একা অসংখ্য সৈন্যের সঙ্গে যুদ্ধ করেন তিনি হলেন অতিরথী। অতিরথ, মহারথ, অতিরথ আর রথী, এই তিনটে এখানে বলা হয়েছে। মহারথী হলে যিনি 10,000 তনুধারীর সঙ্গে যুদ্ধ করেন মহারথ। রথী হলেন যিনি 1,000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করেন। আর যিনি অসংখ্য সৈন্যের সঙ্গে যুদ্ধ করেন তিনি হচ্ছেন অতিরথ। এই তিনটে জিনিস আমরা মনে রাখবেন। আগের দিন আমি জিজ্ঞেস করতে পারি কে কাকে মহারথ বলে, কাকে অতিরথ বলে, কে রথী, এই প্রশ্ন করতে পারি। বা আপনাদের এর মধ্যে কোনো প্রশ্ন থাকে তৈরি করে রাখবেন, আপনারা তাহলে বলবেন, তারপর আমার নেক্সট ক্লাস শুরু করবো। আজকে আমরা 1 থেকে 6টা শ্লোক করলাম। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি কিভাবে পড়বো। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंयम्य राजा वचनमब्रवीत् अश्वैतं पाण्डुपुत्राणाम् आचार्य महतीयम् घोरं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र शूरमैश्वास भीमार्जुन समायुधि युधानो विराटश्च द्रुपदश्च महारथः हृष्टकेतुश्च कीतान् काशीराजस्य वीर्यवान् हृष्टकेतुश्च कीतानः काशीराजस्य वीर्यवान् पुरोजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः उदामन्युश्च विक्रान्त यु बोलবেন, ज বলবে না। उदामन्युश्च विक्रान्त उत्तमोजश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयश्च सर्व एव महारथः। हरिथा ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय, जय महामाई की जय, जय साधु गुरु महाराज जी की जय, जय कामाख्या माई की जय, जय श्री शंकर देव माधव देव की जय।